হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের ইউনিট 4 আস্ক অ্যান্ড অ্যান্সার এর একটি টপিকস আলোচনা করব। দেখো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা সম্রাট এবং একটি লোকের ভিতর কথা বলতে দেখছি। এই টপিকসটির নাম হচ্ছে কাউন্ট ওয়াইসলি, মানে বুদ্ধিমত্তার সাথে গণনা করা। কাউন্ট মানে গণনা করা, ওয়াইসলি মানে বুদ্ধিমত্তার সাথে। আমরা এই টপিকসটি পড়ব। ওয়ান ডে, একদিন, এম্পায়ার আকবর আস্কড দ্য কোশ্চেন, সম্রাট আকবর প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল। হাউ ম্যানি ক্রোর্স আর দেয়ার ইন দ্য সিটি, এই শহরে কতগুলো কাক আছে। ইন হিজ কোর্ট, তার দরবারে। ওয়ান মানে এক, ডে মানে দিন, এম্পায়ার মানে সম্রাট, আকবর অর্থাৎ সম্রাটের নাম হচ্ছে আকবর। আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি লাল পোশাক পরা, ইনি হচ্ছেন এম্পায়ার আকবর অর্থাৎ সম্রাট আকবর। আস্ক মানে জিজ্ঞাসা করেছিলেন, করছেন মানে প্রশ্ন। ক্রোস মানে কাকগুলো, সিটি মানে শহর, কোর্ট মানে দরবার অর্থাৎ এম্পায়ার আকবর, সম্রাট আকবর তার দরবারে জিজ্ঞাসা করেছিল যে এই শহরে কতগুলো কাক আছে। এভরিওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজলড, দরবার কক্ষের সকলেই হতবুদ্ধি হয়ে গিয়েছিল। এভরিওয়ান মানে সকলেই, কোর্ট রুম মানে দরবার কক্ষ, কোর্ট মানে দরবার, রুম মানে কক্ষ, বিকেম মানে হয়ে যাওয়া, পাজলড মানে হতবুদ্ধি। দে অল ট্রাই টু ফিগার আউট দ্য অ্যান্সার, তারা সকলেই উত্তরটি গণনা করার চেষ্টা করছিল। বাট কুডেন্ট, কিন্তু কেউ পারছিল না। ট্রাইড মানে চেষ্টা করছিল, ফিগার মানে গণনা করা, ফিগার আউট মানে গণনা করে বের করা, অ্যান্সার মানে উত্তর। দে ওয়ার আস্কিং ইচ আদার, তারা একে অপরকে জিজ্ঞাসা করছিল। আস্কিং মানে জিজ্ঞাসা করা, ইজ মানে প্রত্যেক, আদার মানে অন্য। হাউ ক্যান উই কাউন্ট, কিভাবে আমরা গণনা করতে পারি। কাউন্ট মানে গণনা করা। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ এ সিটি, একটি শহরের সব কাক কি গণনা করা সম্ভব। পসিবল মানে হচ্ছে সম্ভব, কাউন্ট মানে গণনা করা, ক্রোস মানে কাকগুলো, সিটি মানে শহর। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, বীরবল অ্যান অ্যাডভাইসার অব দ্য এম্পায়ার ওয়াক ইন, সম্রাটের উপদেষ্টা বীরবল হেঁটে যাচ্ছিল। অ্যাডভাইসার মানে উপদেষ্টা, এম্পায়ার মানে সম্রাট, ওয়াকড মানে হেঁটে যাওয়া। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপার কি। আস্কড মানে জিজ্ঞাসা করেছিল অর্থাৎ বীরবল, সে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপার কি। হোয়াট মানে কি, ম্যাটার মানে ব্যাপার বা বিষয়। দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তারা তার কাছে প্রশ্নটি পুনরায় বলছিল। রিপিটেড মানে পুনরায় বলা, কোশ্চেন মানে প্রশ্ন। বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর, বীরবল তৎক্ষণাৎ হাসছিল এবং আকবরের কাছে যাচ্ছিল। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, স্মাইলড মানে হাসছিল, ওয়েন্ট মানে যাচ্ছিল। হি টোল্ড দ্য এম্পায়ার, সে সম্রাটকে বলছিল, মহারাজ আই নো দ্য অ্যান্সার, আমি উত্তরটি জানি। নো মানে জানা, অ্যান্সার মানে উত্তর। ক্যান আই টেল, আমি কি বলবো। টেল মানে বলা। দেন তখন, হি অ্যানাউন্স দ্য অ্যান্সার, সে উত্তরটি ঘোষণা করেছিল। অ্যানাউন্সড মানে ঘোষণা করেছিল। He said that there were 21,522
23 crores in the city. সে বলেছিল এই শহরে 21,523টি কাক আছে। said মানে বলেছিল, 21 মানে 21, 21,000 21,000, 500 5,000, 23 23 অর্থাৎ 21,523টি কাক আছে। এম্পায়ার আকবর আস্কড, সম্রাট আকবর জিজ্ঞাসা করেছিল, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো? কিভাবে তুমি কাকের সংখ্যা গণনা করলে? কাউন্ট মানে গণনা করা, নাম্বার মানে সংখ্যা, ক্রো মানে কাক। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিয়েছিল, আস্ক ইউর মেন টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ। আপনার লোকদের কাকের সংখ্যা গণনা করতে জিজ্ঞাসা করুন। আস্ক মানে জিজ্ঞাসা করা, মেন মানে লোকদের, কাউন্ট মানে গণনা করা, নাম্বার মানে সংখ্যা, ক্রোজ মানে কাকগুলো। ইফ দেয়ার আর মোর, যদি সেখানে বেশি থাকে, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ, কাকের আত্মীয়রা, মাস্ট বি ভিজিটিং দেম, সেখানে বেড়াতে এসেছে, ফ্রম নিয়ারবাই সিটিজ, পাশের শহর থেকে। ইফ দেয়ার আর ফিয়ার, যদি সেখানে অল্প থাকে, দেন দ্য ক্রোজ ফ্রম আওয়ার সিটিজ, তখন আমাদের শহরের কাকগুলো, মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে, হু লিভস আউটসাইড দ্য সিটি, যারা শহরের বাইরে বাস করে। অর্থাৎ বন্ধুরা, বীরবল যে উত্তর দিয়েছিল শহরে কাক আসে 21,523টি, তো সম্রাট তাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে তুমি এই কাকের সংখ্যা গণনা করলে? তখন বীরবল বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিল যে কাক যদি বেশি থাকে তাহলে পাশের শহরের কাক তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছে, আর কাক যদি কম থাকে তাহলে আমাদের শহরের কাকগুলো পাশের শহরে তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে। রিলেটিভস মানে আত্মীয়, মাস্ট মানে অবশ্যই, মাস্ট বি অবশ্যই, ভিজিটিং মানে হচ্ছে বেড়াতে যাওয়া, নিয়ার বাই মানে পাশের, ফিয়ার মানে অল্প, আর মোর মানে অনেক, আউটসাইড মানে বাইরে, লিভ মানে বাস করা। দ্য এম্পায়ার স্মাইল্ড, সম্রাট হাসছিলেন, হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, সে উত্তরটিতে আনন্দিত হয়েছিল। প্লিজড মানে আনন্দিত হওয়া, অ্যান্সার মানে উত্তর। অ্যাজ এ রিওয়ার্ড উপহার হিসেবে, আকবর গেভ বীরবল এ রুবি অ্যান্ড পার্ল চেন, আকবর বীরবলকে একটি চুনি ও মুক্তার মালা দিয়েছিল। রিওয়ার্ড মানে উপহার, গেভ মানে দিয়েছিল, রুবি মানে চুনি, পার্ল মানে হচ্ছে মুক্তা, চেন মানে মালা। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে অন্য কোনো টপিকস আলোচনা করব।